আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হায়ার স্টাডির জন্য রিসার্চ এক্সপেরিয়েন্স এর গুরুত্ব। আমরা বাংলাদেশী যে স্টুডেন্ট গুলো হায়ার স্টাডির জন্য আসতে চাই, তাদের আহ, একটা প্রতিবন্ধকতা হচ্ছে রিসার্চ এক্সপেরিয়েন্স। কিন্তু সেটা কিন্তু আসলে আমরা খুব বেশি গুরুত্ব দেই না। কিন্তু একটা অ্যাপ্লিকেশন প্যাকেজের ভেতরে রিসার্চ এক্সপেরিয়েন্স এর যে ওয়েট, সেটা অন্যান্য যত ক্রাইটেরিয়া আছে তার থেকে অনেক বেশি, সবগুলোর চাইতে। ইন্ডিভিজুয়ালি যদি কম্পেয়ার করেন তাহলে হচ্ছে রিসার্চ এক্সপেরিয়েন্সের গুরুত্ব সবচাইতে বেশি। আর আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা আমাদের অনার্স লাইফে রিসার্চ এক্সপেরিয়েন্স গ্যাদার করার সুযোগ পাই না বলতে গেলে। এক্সেপশনাল কিছু কেস থাকে। উদাহরণস্বরূপ আমি যখন আমার অনার্স শুরু করলাম, শুরু থেকেই হচ্ছে আমার গবেষণার প্রতি একটা ইন্টারেস্ট ছিল। আর আমি বিভিন্ন প্রফেসরের সাথে কাজ করার সুযোগও পেয়েছি আলহামদুলিল্লাহ। উদাহরণস্বরূপ এখন যদি বলতে চাই, ডক্টর হাফিজ আশরাফুল হক স্যার, তার সাথে কাজ করার সুযোগ হয়েছে 2 বছর। তার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। এবং তিনি বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর এবং চেয়ারম্যান হিসেবে আছেন। এছাড়া কাজ করার সুযোগ হয়েছে ডক্টর জামাল উদ্দিন স্যারের সাথে। তিনি এখন বরিশাল ইউনিভার্সিটির আমার যে ডিপার্টমেন্ট সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, সেই ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন। এবং তিনি হচ্ছে আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান। এছাড়া কাজ করার সুযোগ হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আঞ্জুমান আরা রজনী ম্যামের সাথে। আমার অনার্স লাইফের যে অনার্সের 4th ইয়ারের যে প্রজেক্ট ছিল, 4th ইয়ার বলতে আমার যে তখন সেমিস্টার সিস্টেম ছিল, তখন দুটো প্রজেক্ট ছিল। তার একটা হচ্ছে আঞ্জুমান আরা রজনী ম্যামের সুপারভিশনে করেছিলাম। এবং সেই কাজটা মোটামুটি প্রফেশনালি কমপ্লিট করেছিলাম। এবং সেই কাজের একটা পোস্টার প্রেজেন্ট করেছিলাম ইন্দোনেশিয়ার একটা কনফারেন্সে, সেকেন্ড ইন্টারন্যাশনাল কংগ্রেস অন আর্থ সায়েন্সেস, 2019 সালে। তো এইভাবে কাজ করা শুরু। এছাড়া যখন অনার্স কমপ্লিট হলো, মাস্টার্স শুরু করলাম ডক্টর ফেরদৌসী জামান তনু ম্যাম, তার আন্ডারে হচ্ছে আমার থিসিস সম্পন্ন করলাম তার সুপারভিশনে। তিনি বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আমার ডিপার্টমেন্টেরই অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন। মাস্টার্সের কাজের সুবাদে আমার কাজ করার সুযোগ হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর শামীম মিয়া স্যারের সাথে, এবং চিটাগং ইউনিভার্সিটির ডক্টর আজিজুল হাকিম স্যারের সাথে। তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এবং চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার স্কোপ তৈরি হবে। এছাড়া আজকে খুব মনে পড়ছে, আমি সুযোগ পেলেই হচ্ছে এসআরডিআই তে যেতাম, আমাদের বরিশালের যে সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, সেখানে যেতাম। সেখানে সাব্বির হোসাইন স্যার ছিলেন। এরপরে আশিক ইলাহি স্যার ছিলেন সয়েল সায়েন্টিস্ট হিসেবে। তো তাদের সান্নিধ্যে থেকে কিন্তু আমি বেশ এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। তাদের ল্যাবে ঘুরে দেখতাম কেমন ফ্যাসিলিটি কি কি আছে। এবং তাদের সাথে অল্প কিছু কাজ করারও সুযোগ হয়েছিল বায়োচারের উপরে। এবং তারই ধারাবাহিকতায় মাস্টার্সের থিসিসের যে অ্যানালাইসিস, তার একটা ছোট্ট অংশ আমি আমার বরিশালের যে এসআরডিআই সেখানে করার সুযোগ পেয়েছি। আসলে আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি স্কোপ পাবেন ইনশাআল্লাহ। ঠিক এইভাবে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে। কেননা রিসার্চ এক্সপেরিয়েন্স হায়ার স্টাডির যে অ্যাপ্লিকেশন প্যাকেজ, স্পেশালি আপনি আমেরিকা হোক, ইউরোপ হোক, জাপান বা সাউথ কোরিয়া, যেখানেই অ্যাপ্লাই করেন, সব জায়গায় হচ্ছে আপনি প্রফেসর ম্যানেজের ক্ষেত্রে রিসার্চ এক্সপেরিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ যদি বলতে চাই, যেমন আপনি মাইক্রোপ্লাস্টিকের উপরে আপনার কিছুটা রিসার্চ এক্সপেরিয়েন্স আছে, এবং আপনি
আমেরিকার এমন এক প্রফেসরকে ইমেল করলেন যার মাইক্রোপ্লাস্টিকের ওপরে একটা প্রজেক্ট আছে এবং সেই প্রজেক্টে তিনি ফান্ড পেয়েছেন এবং তিনি গ্রাজুয়েট স্টুডেন্ট গবেষক হিসেবে কিন্তু খুঁজতেছেন। সো আপনি যখন ইমেল করবেন আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স যদি সেম ডোমেইনের ভিতরে সাবডোমেইনের ভিতরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি একটা সুযোগ হয়তো বা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো সেই জন্য আপনার যে ইন্টারেস্ট এখন থেকেই সেই বিষয়ে বিস্তর পড়াশোনা করা শুরু করেন। সেটা গুগল করে হোক, বিভিন্ন বই ঘেটে হোক, বিভিন্ন গবেষণাপত্র পড়ে হোক, সেই বিষয়ে আপনি নলেজ গ্যাদার করেন। আর কাজ করার সুযোগ থাকলে প্রফেসরদের সুপারভিশনে কিছুটা কাজ তাদের সাথে করতে পারেন। সেটা যদি ভলান্টিয়ার হিসেবেও করার সুযোগ থাকে, সেটা সেই সুযোগটা হাতছাড়া করা আপনার জন্য ঠিক হবে না। এখন দেখা যায় আমরা অনার্সের একদম শুরুর দিকে হয়তো বা কারো কাছে অ্যাপ্রোচ করার তেমন সাহস থাকে না যে আমি আপনার সাথে কাজ করতে চাই কোনো প্রফেসরের সাথে। তো সেই ক্ষেত্রে আপনি অনার্সের শুরু থেকে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন ট্রেনিং করতে পারেন। যেমন আমি হচ্ছে আমার অনার্সে হচ্ছে 4 থেকে 5টা ট্রেনিং করেছি রিসার্চের ওপরে। তার ভেতরে একটা ট্রেনিং ছিল 2 দিনের। ঢাকা গিয়ে ট্রেনিংটা করেছিলাম এবং ট্রেনিং করার পরে আসলে খুব ভালো নেটওয়ার্কিং হয়েছে যারা ওই ফিল্ডে কাজ করে, গবেষণা ফিল্ডে কাজ করে, ডেটা অ্যানালাইসিসে কাজ করে তাদের সাথে। এছাড়া ট্রেনিংগুলো করলে সুবিধা হচ্ছে আপনি একটা একাডেমিক একটা নলেজ পাবেন। দেখা যায় আপনি অনার্সে বিভিন্ন কোর্স পড়তেছেন কিন্তু রিসার্চের যে বেসিক সেটা কিন্তু আপনি জানছেন না। যখন আপনি ট্রেনিং গুলো করবেন তখন কিন্তু একমাত্র আপনার এই স্কোপটা তৈরি হবে আপনি রিসার্চের যে ইন্ট্রোডাক্টরি লেসন সেগুলো সম্পর্কে জানতে পারবেন। এছাড়া এইসব ট্রেনিং এর আরেকটা সুবিধা হচ্ছে আপনি যখন ডেটা অ্যানালাইসিসের বিভিন্ন ট্রেনিং করবেন সেগুলো করার মাধ্যমে কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন সেই ট্রেনিং এর যারা ট্রেনি থাকে সরি সেই ট্রেনিং এর যারা ট্রেনার থাকে তাদের কাছ থেকেই কিন্তু আপনি বেশ কিছু ভালো রিসোর্স সেটা হতে পারে সফটওয়্যার সেগুলো পেতে পারেন। যেমন 2018 সালে আমি যে ট্রেনিংটা করি ঢাকায় 2 দিনের সেটা করার পরে কিন্তু আমি অনেক রিসোর্স পেয়েছিলাম এবং সেখান থেকে আমি এসপিএসএস এর নামটা জানি সফটওয়্যারে এবং তারপর থেকে সেটা শেখা শুরু করি ইউটিউব থেকে। এরপরে হচ্ছে গ্রাফপ্যাড প্রিজম সেটা শিখি। তো এই 2টা সফটওয়্যার কিন্তু আমার খুব ভালো কাজে লেগেছিল আমার অনার্সের আমার মাস্টার্সের যে থিসিস অনার্সের প্রজেক্টের বিভিন্ন ইনিশিয়াল কাজ সেগুলো যে ডেটা অ্যানালাইসিস ছিল সেগুলো করতে খুবই হেল্পফুল ছিল সেই সফটওয়্যারগুলো। এছাড়া তারপরে আমি সেগুলো দিয়েই হচ্ছে আমার মাস্টার্সের যে অ্যানালাইসিস সেগুলো করছিলাম। এরই মধ্যে আমার সুযোগ হয়েছে ডক্টর শামীম মিয়া স্যারের সাথে কাজ করার এবং তার কাছ থেকে আমি জানতে পারি সিগমা প্লট সম্পর্কে। আমার কিছু ডেটা ছিল যেগুলো হচ্ছে আইআরএমএস থেকে নিয়েছিলাম অ্যানালাইসিস করে। তো সেগুলোর প্রসেসিং করার জন্য আমি সেই সিগমা প্লট সফটওয়্যারটাও ইউজ করি। এছাড়া আর সফটওয়্যার আছে সেটা শিখতে পারেন, মেশিন লার্নিং শিখতে পারেন, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। যে কোনো ট্রেনিং সেটা সেটা কিন্তু আপনি অনার্স কমপ্লিট হয়ে গেলে দেশের জবের চিন্তা অথবা বাইরে হায়ার স্টাডির চিন্তায় কিন্তু আপনি সেটা করার সুযোগ নাও পেতে পারেন। আমার এখনো মনে পড়ে সেই স্মৃতিগুলো। ট্রেনিং গুলো করার জন্য কিন্তু আমি বরিশাল থেকে লঞ্চ যোগে ঢাকা যেতাম। সকালবেলা পৌঁছাতাম। সকালবেলা লঞ্চ থেকে নেমে সিএনজি নিয়ে ঢাকা কিন্তু আমার খুব বেশি চেনা জানা নাই। অলিগলি চিনি না ভালো। এই কারণে হচ্ছে সবসময় বেশ অনেকবারই হচ্ছে ঢাকা যাওয়া হয়েছে অফিসিয়াল কাজের জন্য, ট্রেনিং এর জন্য, ডকুমেন্ট সাবমিশনের জন্য এই স্কলারশিপ গুলোর। তো সেই সুবাদে কিন্তু আসলে এই লঞ্চ থেকে নেমে সিএনজি নিয়ে তারপর হচ্ছে সরাসরি চলে যেতাম ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে সারাদিন ট্রেনিং করে দেন হচ্ছে আবার সিএনজি নিয়ে লঞ্চ ঘাটে আসতাম দেন রাত্রের লঞ্চে বরিশাল চলে আসতাম। আসলে সেটা একটা স্ট্রাগলিং পার্ট ছিল কিন্তু একটা ফানও ছিল। আমি আসলে এক্সপ্লোর করতে পছন্দ করতাম আর শিখতেও পছন্দ করতাম। আলহামদুলিল্লাহ সেটা খুবই কাজে দিয়েছে আমার। আর স্পেশালি আপনি যদি ইউনিভার্সিটি প্রফেসরের মাধ্যমে যদি রিসার্চ এক্সপেরিয়েন্স গ্যাদার করেন আর হিসেবে কাজ করেন তাহলে হচ্ছে আপনি যে সার্টিফিকেট পাবেন তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে পারেন। সেটা হচ্ছে আপনার ওভারঅল যে অ্যাপ্লিকেশন প্যাকেজ সেটাকে
সেটা তো অনেক বেশি ভ্যালু অ্যাড করবে। তাই আমার যারা জুনিয়র আছে অথবা যারা আমার বন্ধুরা আছে বাংলাদেশে যারা হায়ার স্টাডির জন্য ইন্টারেস্টেড, অনেকের সাথে কথা হয়, তারা বাহিরে আসতে চায় হায়ার স্টাডির জন্য। তো যারা আসলে ইন্টারেস্টেড তাদের উচিত রিসার্চ এক্সপিরিয়েন্সের উপরে ফোকাস করা, পাশাপাশি ইংলিশ প্রফিসিয়েন্সি, আর যাদের সুযোগ রয়েছে সিজিপিএ এর দিকে একটু ফোকাস করা, সিজিপিএ যতটুকু বাড়ানো যায় সেটাই ভ্যালু অ্যাড করবে ইনশাআল্লাহ। তো সিজিপিএ বা ইংলিশ প্রফিসিয়েন্সি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই সব কিছু নিয়ে হচ্ছে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। আজকে এই ভিডিওর উদ্দেশ্যই ছিল রিসার্চ এক্সপেরিয়েন্সের যে গুরুত্ব সেটা আপনাদের মাঝে তুলে ধরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, মনে হয় যে অন্য কারোর সাথে এটা শেয়ার করা যায় যারা ইন্টারেস্টেড রিসার্চ নিয়ে, হায়ার স্টাডি নিয়ে, সয়েল সায়েন্স নিয়ে অথবা যে কোনো ফিল্ডে রিসার্চ নিয়ে, তারা হচ্ছে তাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।